পরিষ্কার ভাষায় ঘোষণা প্রদান করছি, নবীর ইশক আর মহব্বত যার দিলের ভিতরে বিদ্যমান রয়েছে, সেই মানুষটা নূপুর শর্মা নামক সেই কুলাঙ্গার নারীর বিরুদ্ধে উচ্চ পর্যায়ের প্রতিবাদ সে করতে হবে। এটাই মুসলমান তথা ইমানদারদের শ্রেষ্ঠ দাবি হতে পারে, এর বিকল্প অন্য কোনো পথ হতে পারে না। এজন্য বাংলাদেশের সমস্ত আলেম সমাজ সহ দেশের যত তাওহীদি জনতা রয়েছেন, ইসলামিক রাজনীতিবিদ রয়েছেন, সকলের কাছে আমার পক্ষ থেকে উদারত আহ্বান, এখনো আমাদের সময় রয়েছে। ভারতের বিরুদ্ধে আরব কান্ট্রি, যত মুসলমান কান্ট্রি রয়েছে, তারা যেভাবে প্রতিবাদ করছে, আমরাও সেইভাবে প্রতিবাদ করা চাই। আমরাও সেই প্রতিবাদটা করার জন্য মাঠে ময়দানে সংবিধান আমাদেরকে যেভাবে প্রতিবাদ করার অধিকার দিয়েছে, সেভাবে আমরা মাঠে ময়দানে থাকা চাই, সেভাবে আমরা মাঠে ময়দানে প্রতিবাদ করা চাই। যদি বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, কাতার থেকে, সৌদি থেকে, বাহরাইন থেকে, এইভাবে প্রত্যেক ইসলাম কান্ট্রি সমূহ থেকে একের পর এক ভারতের সেই কুলাঙ্গারের বিরুদ্ধে, ভারতের এই সমস্ত ইসলাম বিদ্বেষী সরকারের বিরুদ্ধে যদি প্রতিবাদ গড়ে তুলতে পারে, আমি মনে করি অচিরেই সেই ভারতের জমিনে পর্যন্ত ইসলাম বিদ্বেষ পোষণকারী কোনো মানুষ থাকবে না। কথা কোন ঠিক কিনা? কিতাবের মধ্যে এসেছে একদিনের ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা নগরীর কোনো একটা পথ দিয়ে অতিক্রম করতেছিলেন। হঠাৎ করে আমার নবীর সাহাবী আবু বকরের সামনে একজন ইহুদি ব্যক্তি রাহমাতুল লিল আলামিনকে গালি দিল। গালি আমার নবীজিকে নিয়ে বিভিন্ন ধরনের কুৎসা রচনা করলো। কথাটি শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো হয়ে যায়। সেই ইহুদি ব্যক্তির গালের মধ্যে জোরে একটা থাপ্পড় মারলেন। সেই থাপ্পড়টাও ছিল অত্যন্ত কঠোরভাবে থাপ্পড়। এই থাপ্পড় খাওয়ার পর ওই ইহুদি ব্যক্তি এবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, হে মুহাম্মদ, তুমি আমাদেরকে শান্তির বার্তা দাও, শান্তির কথা বলো, অথচ তোমার সাহাবী আবু বকর আমার উপরে আঘাত করেছে, আমার গাল দেখো থাপ্পড় মেরে লাল বানায় ফেলছি। এই মুহূর্তে তোমার সাহাবী আবু বকরকে শাস্তির আওতায় আনো। আমার নবীজির কাছে যখন ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিচারটা দিল, আমার নবীজি একটা মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারে নাই। নবীজি বলে, না, সম্ভব হতে পারে না, এই কাজ আবু বকর করতে পারে না। ব্যাপারটা কি আপনি বিশ্বাস করেন না কেন? বলে, না, আমি বিশ্বাস করি না, কারণ আবু বকর এত নরম মনের মানুষ, আমি জীবনে কখনো আবু বকরকে কাউকে আঘাত করতে দেখি নাই। আমার নবীজির কথা শুনে ইহুদি ব্যক্তি বলেন, না, অবশ্যই আবু বকর আমার শরীরের উপরে আঘাত করেছে, আপনি এই মুহূর্তে তাকে বিচারের আওতায় আনেন। নবীজি বলে, আমার বিশ্বাস আসতেছে না, আবু বকর এমন কাজ করতে পারে না, যদি এই কাজটা করে থাকে তাহলে সম্ভবত ওমর করেছি। নবীজির সাহাবী আবু বকর সেটা করতেই পারে না বলে নবী নিশ্চিত হয়ে বসে আছে। হঠাৎ করে আমার নবীর দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগমন করলেন, সালাম মুলাকাত করলেন। নবীজি আবার আবু বকরকে ডেকে ডেকে বলেন, আবু বকর, তুমি কি এই ইহুদি ব্যক্তিকে আঘাত করেছো? তার গালে নাকি তুমি থাপ্পড় মেরেছো? ইহুদি ব্যক্তির কথা তো আমার বিশ্বাস আসতেছে না। আবু বকর সিদ্দিক আমার নবীর দিকে তাকায় ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি সেই ব্যক্তিটাকে আঘাত করেছি, তার গালে থাপ্পড় দিয়েছি। আমার নবী বলে, এ আবু বকর, ব্যাপারটা কি বুঝতে পারি নাই, তুমি তো জীবনে কখনো মানুষের গালে কেন একটা ঠুকি পর্যন্ত দাও নাই, মানুষকে আঘাতও করো নাই, জবান দিয়েও কাউকে আঘাত করো নাই, এই ব্যক্তিকে তুমি কেন হঠাৎ করে আঘাত করলা, বিষয়টা জানতে চাই। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক আবার নবীর দিকে তাকায় ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ, ও নবী, আমি তাকে এমনিতেই থাপ্পড় দেই নাই। আমি যখন পথ দিয়ে অতিক্রম করতেছিলাম, হঠাৎ করে সেই ব্যক্তিটা আপনি নবীজিকে নিয়ে গালি দিল, আপনি নবীজির বিরুদ্ধে সে কুৎসা রচনা করলো। সেই গালিটা শোনার সাথে সাথে আমি আবু বকর বরদাস্ত করতে পারি নাই। কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে যদি আমার বাবাকে কেউ গালি দেয়, তাকেও আমি কিছু করি না। আমি আবু বকরকে গালি কেন, যদি কেউ মেরে ফেলে তারপরে আমি আবু বকর তাকে কিছুই করব না। অথচ সেই ব্যক্তিটা আমার সামনে এমন একজন মানুষের বিরুদ্ধে কথা বলল, আমি আবু বকর যাকে আমার জীবনের চেয়ে থেকে বেশি ভালোবাসি, আমি আবু বকর যাকে আমার বাবার চেয়ে থেকে, মায়ের চেয়ে থেকে বেশি ভালোবাসি, সেই নবীকে গালি দিছে আমি আবু বকর কখনো বরদাস্ত করতে পারি না। সুবহান। এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে ডেকে বলেন, রে আবু বকর, এত মহব্বত আমি নবীজিকে করব, যার কারণে তুমি আমি নবীজির বিরুদ্ধে কথা বলার কারণে এইভাবে পাগল হয়ে গেছো। এরে মুমিন, আমার নবীজি সেই সময় ঘোষণা প্রদান করে দিয়েছেন, যদি পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অন্যায়ভাবে গালি দেয়, আমার নবীজিকে নিয়ে বিভিন্নভাবে কুৎসা রচনা করে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, আমার নবী ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে আমি নবীজিকে গালি দিল, সেই ব্যক্তিকে হত্যা করে ফেলা, এটা ইসলামের শরীয়তের বিধান। আল্লাহু আকবার। এই জন্য আমার নবীজি ঘোষণা প্রদান করে দিয়েছেন, পৃথিবীতে যদি কোনো মানুষ রহমাতুল লিল আলামিনকে গালি দেয়, আমার নবীজি বলেছেন সে যেন বরদাস্ত না করে, এটাই নবীর শ্রেষ্ঠ আদর্শ। অথচ বড় কষ্টের সাথে বলতে হয়, বড় দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের জমিনের মধ্যে বিজেপি সরকারের একজন নেত্রী, নাম তার নূপুর শর্মা, সেই নূপুর শর্মা নামক মহিলাটি আমার নবীজিকে নিয়ে কুৎসা রচনা করলো, নবীজির বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করেছে। আমার নবীজির বিরুদ্ধে যত প্রকারের গালিগালাজ রয়েছে, সকল প্রকারের অশ্লীল গালিগালাজ আমার নবীজিকে দিয়েছে। সুতরাং সেই বিজেপি নেত্রী নূপুর শর্মা নামক যেই নারীটি আমার নবীজিকে গালি দিয়েছে, সে ক্ষমার অযোগ্য কাজ করেছে। সেই জন্য পরিষ্কার ভাষায় বিজেপির সরকার তথা ভারতের প্রতিনিধিদের কাছে আমাদের পক্ষ থেকে যেই বিনয়ের সাথে আহ্বান, সেটা হলো, বিজেপি সরকার তাদের নেত্রী যে অপরাধ করেছে, সে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, তাকে এই মুহূর্তে গ্রেফতারের আওতায় এনে পরিপূর্ণ আইনগতভাবে শাস্তি দিতে হবে। এটা হলো গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের প্রধান দাবি। কথা বল ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে যারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রচনা করে, তাদের কোনো ক্ষমা পৃথিবীতে নাই। কারণ এই পৃথিবীর জগৎবাসীর রহমত হিসাবে যাকে প্রেরণ করা হয়েছে, যেই নবীজিকে আল্লাহ পাক ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ ঘোষণা প্রদান করে দিয়েছেন, আমি আপনি নবীজিকে রাহমাতুল লিল আলামিন হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। সুতরাং গোটা জগতের রহমত নিয়ে যেই নবী আমাদের সম্মুখে আগমন করেছেন, সেই নবীজিকে কোনো একজন কুলাঙ্গার গালি দিবে আর সে শাস্তির আওতায় বাহিরে থাকবে, এটা পৃথিবীর কোনো মুসলমান সন্তান বরদাস্ত করতে পারে না। এই জন্য মুসলমান দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকব, যাদের দিলের ভিতরে আবু বকরের মতো নবীর মহব্বত রয়েছে, তাদের অন্তরের ভিতরে অন্তত নবীর আবু বকরের আদর্শ বিদ্যমান রয়েছে, নবীর বিন্দু পরিমাণে মহব্বত রয়েছে, তারা অন্তত পক্ষে আমার নবীর বিরুদ্ধে যারা কুৎসা রচনা করেছে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিবাদ করার জন্য মাঠে ময়দানে নামবে। এই জন্য সারা পৃথিবীর
যত জনপ্রতিনিধিগণ রয়েছেন, সবচেয়ে থেকে আনন্দ আমরা পেয়েছি পৃথিবীর যত আরব কান্ট্রি রয়েছে সমস্ত আরব কান্ট্রি থেকে ভারতের পণ্যসমূহ বয়কট করতে আরম্ভ করেছেন। আরো বেশি খুশি হয়েছি কাতার থেকে ঘোষণা এসেছে ভারতের সাথে পণ্যর যে সম্পর্ক রয়েছে, ভারতের সমস্ত পণ্য বয়কটের ঘোষণা কাতার থেকে এসেছে, বাহরাইন থেকে এসেছে। সৌদি আরবের আমাদের মুসলমান সন্তানদের মধ্য থেকে নবীর একজন আশেক ঘোষণা প্রদান করেছেন, আমার কোম্পানিতে ভারতের যত সম্পদ রয়েছে, ভারতের যত পণ্য রয়েছে সব কিছু আজ থেকে আমি বাদ দিয়ে দিলাম, আমি এইগুলোকে বয়কট করে নিলাম। আর আমার কোম্পানিতে যত শত শত ভারতের কর্মচারী রয়েছে সবগুলোকে আমার কোম্পানি থেকে বিদায় করে দিলাম। এই সমস্ত ঘটনাসমূহ, এই সকল উদ্যোগসমূহ যখন আমরা মুসলিম কান্ট্রি সমূহ থেকে দেখতে পাই তখন দিলের ভিতরে আলাদা প্রশান্তি পাই। এই জন্য সারা পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রির বাদশাদের পাশাপাশি তাদের জনপ্রতিনিধিদের, তাদের ব্যবসায়ীদের অবস্থা দেখলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে ইশক আর মহাব্বত তাদের দিলের ভিতরে কি পরিমাণে রয়েছে। অথচ আমরা বাংলাদেশের মধ্যে সবসময় দাবি করে আসছি 90 থেকে 95% মুসলমানের দেশ, অথচ 90 থেকে 95% দেশের মুসলমানদের বাদশাহ, মুসলমানদের প্রধানমন্ত্রী, মুসলমানদের রাষ্ট্রপতির পক্ষ থেকে এই পর্যন্ত ভারতের বিজেপি সরকারের নেত্রী তার পক্ষ থেকে যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রচনা করেছে সেই ব্যাপারে কোনো নিন্দা পর্যন্ত জ্ঞাপন করে নাই। এর মাধ্যমে বোঝা যাচ্ছে বাংলাদেশের যেই মসনদের মধ্যে যেই সমস্ত লোকগুলি বসা আছে আমাদের মন বলে ওনারা ইসলামের দরদ তাদের দিলের ভিতরে নাই, নবীর মহাব্বতের দরদ তাদের দিলের ভিতরে নাই। যদি তাদের দিলের ভিতরে নবীর মহাব্বত থাকতো অতি দ্রুতই তাদের জবান থেকে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ নিন্দা জ্ঞাপন করত। কথা কোন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর জমিনে আমরা যারা অবস্থান করছি সকলের কাছে আমাদের পক্ষ থেকে, আমরা যারা সরকারের মধ্যে নাই, জনপ্রতিনিধিদের দায়িত্বের মধ্যে নাই, বিভিন্ন চাকরিজীবীও নাই, সরকারের কোনো কাজ, সরকারি কোনো দায়িত্ব আমরা পালন করছি না, কিন্তু আমাদের একটা সুযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। সেই সুযোগটা হলো আমরা আজ থেকে নিয়ত করে নিতে হবে ভারতের কোনো পণ্য আমাদের নিজ হাতে গ্রহণ করব না। এই সিদ্ধান্ত আমরা নিয়ে নিতে হবে, কারণ বাংলাদেশের মধ্যে প্রত্যেকটি জায়গায় জায়গায় ভারতের এজেন্ট বিদ্যমান রয়েছে। আপনি যত থানা খুঁজবেন প্রত্যেক থানায় থানায় ভারতের এজেন্ট রয়েছে। আপনি যত জেলা যাবেন, জেলা পরিষদ, থানা পরিষদ, প্রত্যেক যেখানে প্রশাসনের প্রত্যেক উল্লেখযোগ্য জায়গায় ভারতের এজেন্ট বিদ্যমান রয়েছে। সরকারের মধ্যে যারা আছে তারাও চিন্তা করে যদি ভারতের বিরুদ্ধে আমরা এই মুহূর্তে নিন্দা জ্ঞাপন করি তাহলে সরকারে আমাদের যে প্রশাসনিক কর্মচারীরা আছে তারা যদি উল্টিয়ে যায় সামনে আমাদের যেন কি অবস্থা হয়, এই চিন্তা করে তারা প্রতিবাদ করছে না। পরিষ্কার ভাষায় ঘোষণা প্রদান করছি, নবীর ইশক আর মহব্বত যার দিলের ভিতরে বিদ্যমান রয়েছে সেই মানুষটা নূপুর শর্মা নামক সেই কুলাঙ্গার নারীর বিরুদ্ধে উচ্চ পর্যায়ের প্রতিবাদ সে করতে হবে। এটাই মুসলমান তথা ইমানদারদের শ্রেষ্ঠ দাবি হতে পারে, এর বিকল্প অন্য কোনো পথ হতে পারে না। এজন্য বাংলাদেশের সমস্ত আলেম সমাজ সহ দেশের যত তাওহীদি জনতা রয়েছেন, ইসলামিক রাজনীতিবিদ রয়েছেন, সকলের কাছে আমার পক্ষ থেকে উদারত আহ্বান, এখনো আমাদের সময় রয়েছে। ভারতের বিরুদ্ধে আরব কান্ট্রি যত মুসলমান কান্ট্রি রয়েছে তারা যেভাবে প্রতিবাদ করছে আমরাও সেইভাবে প্রতিবাদ করা চাই। আমরাও সেই প্রতিবাদটা করার জন্য মাঠে ময়দানের সংবিধান আমাদেরকে যেভাবে প্রতিবাদ করার অধিকার দিয়েছে সেভাবে আমরা মাঠে ময়দানে থাকা চাই, সেভাবে আমরা মাঠে ময়দানে প্রতিবাদ করা চাই। যদি বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, কাতার থেকে, সৌদি থেকে, বাহরাইন থেকে এইভাবে প্রত্যেক ইসলাম কান্ট্রি সমূহ থেকে একের পর এক ভারতের সেই কুলাঙ্গারের বিরুদ্ধে, ভারতের এই সমস্ত ইসলাম বিদ্বেষী সরকারের বিরুদ্ধে যদি প্রতিবাদ গড়ে তুলতে পারে, আমি মনে করি অচিরেই সেই ভারতের জমিনে পর্যন্ত ইসলাম বিদ্বেষ পোষণকারী কোনো মানুষ থাকবে না। কথা কোন ঠিক কিনা?